এক্সারসাইজ 2.1 2.1 এর কি কইছে কইছে গুণফল নির্ণয় করো। দেখো প্রথমে একের গুলি কইছে গুণফল নির্ণয় করো রোমান হরফ 1। আমি একটা বলছি রোমান হরফ 1 কি কইছে 4/5 একের রোমান হরফ 1 4/5 into 7/11 4/5 into 7/11 মানে 4/5 একটা ভগ্নাংশ আর 7/11 একটা ভগ্নাংশ। আচ্ছা বলো তো এটা কি ভগ্নাংশ? আছে তিন ধরনের, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ। এই দুটো এটাও প্রকৃত ভগ্নাংশ কারণ উপর নাম্বারটা ছোট নিচেরটা বড়, এটাও প্রকৃত, উপরটা ছোট নিচেরটা বড়, লব ছোট হর বড় হলে প্রকৃত ভগ্নাংশ, তো দুটোই প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা তো এটার মধ্যে আমরা কি করব? এটার মধ্যে আমরা গুণ করতাম কইছে আমাদের, তো গুণ করলে নিচেরটি গুণ করব, উপরটি গুণ করব। এখানে 4 into 5 আর এখানে আর 4 into 7 আর নিচে হবে 5 into 11 5 into 11 4 into 7 আর 5 into 11 তো 4 into 7 কত হবে? 4 7 are কত? 28 আর 5 11 are 55। তাহলে কত হলো? 4 আর 7 into মানে 4 7 are 28 আর 5 আর 11 into 5 11 are 55। এই হলো রোমান হরফ 1। তারপর যদি আমি এই দুইটা মধ্যে কোনো কিছুতে কাটাকাটি যায় না, যদি কাটাকাটি যায় কিন্তু আমরা কাটাকাটি করতাম, যেমন 4 দিয়ে 11 এর নামাতে হয় না, বা 11 দিয়ে 4 কোনো কিছুতে কোনোটাকে কাটাকাটি যায় না। কিন্তু অন্য একটা যদি আমি করি, যেমন রোমান হরফ 3 রোমান হরফ 3 কি বলছে? 4/9 into 15/32। ওকে, এটাকে যদি আমরা করি তাহলে উপরটি গুণ 4 into 15 আর নিচে হবে 9 into 32। 4 into 15 নিচে 9 into 32। এবার দেখো এখানে এই দুইটার এই 9 এর এবং 15 এর দুইটারই একটা গুণনীয়ক আছে, সেম গুণনীয়ক, যেটা হলো 3 এর 9 এর মধ্যে 3 এর নামতে পড়লে 9 আসে, 15 এর মধ্যে 3 এর নামতে পড়লে 15 আসে নাকি? তাহলে 3 এর মধ্যে 9 এর মধ্যে 3 এর নামতে কয়বার হইব? 3 3 are 9 আর 15 এর মধ্যে 3 এর নামতে উপরে যার নামতে পড়ব নিচেও তার নামতে পড়তে হবে, নিচে 3 এর নামতে পড়ছি উপরেও 3 এর নামতে পড়তে হবে, তো উপরে 3 এর নামতে পড়লে 15 এর মধ্যে 3 5 are 15। বুঝা গেছে? এবার নিচে আরো 3 আছে, 3 এর মধ্যে 3 এর নামতে হয় কিন্তু উপরে কারো হয় না, উপরে 5 এর মধ্যে 3 এর নামতে পড়া যায় না, 4 এর মধ্যেও পড়া যায় না, ঠিক আছে? এখানে আবার দেখা যায় এটা আর এটা দুটোই যোগ, 4 এবং 2 দুটোই যোগ, এবং দেখি যে 4 এর নামতা পড়লে 1 টাইম 4 1 are 4, 4 এর নামতা 32 এর মধ্যেও পড়া যায়, কয়বার পড়া যায়? হ্যাঁ 8 বার, 4 8 are 32 না, 4 8 are 32 নি, তাহলে উপরে 4 এর নামতা পড়লাম 1 টাইম, নিচে 4 এর নামতা পড়লাম 8 টাইম। এবার এখানে বাকি আছে আর 5 এর নামতা 8 এর মধ্যে হয় না, 3 এর মধ্যে হয় না, 3 এর নামতা 1 এর মধ্যে তো 1 তো ছোট হয়, 5 এর মধ্যে হয় না, তাহলে শেষ উপরে বাকি রইল কত? 1 এর 5 এর 1 এর ইনটু করলে 5 1 are 5 আর নিচে দুটো ইনটু করলে 8 3 are 20। এটাই आंसर। বুঝা গেছে? তারপরে আমি করে দিচ্ছি 7 নাম্বার। 7 নাম্বার কি বলেছে? বলেছে 3 1/8। না বুঝলে বারবার আমি বলছি, না বুঝলে কিন্তু কইতে হইব, চুপ করে বসে থাকবা। এটা কি ভগ্নাংশ? এটা মিশ্র ভগ্নাংশ। তাহলে যখন মিশ্র ভগ্নাংশ থাকবে এটাকে আমরা অপকৃত ভগ্নাংশে নিয়ে যাব। তো এটা মিশ্র থেকে অপকৃত কিভাবে নেয়?
এটার সাথে 3 গুণ করে যে রেজাল্ট আইবো রেজাল্টের সাথে 1 যোগ হইব তো এইটার সাথে 3 ইনটু করলে কত 3 8 যা 24 24 এর সাথে উপরে 1 টা প্লাস হইব 24 এর সাথে উপরে 1 প্লাস হলে কত হইব 25 3 8 যা 8 আর 3 ইনটু করলে 3 8 যা 24 3 8 যা 24 24 এর সাথে উপরেটা প্লাস হইব 25 আর নিচে 8 এর 8 এই হলো আমরা অপকৃত নিলাম আর এখানে হলো 24 তো এটার নিচে কিছু আছে নি 24 এর নিচে কিছু নাই মানে 1 আছে 1 আমরা না লিখলে হয় তো নিচে হলো 8 আর 24 টা কিন্তু উপরে 25 ইনটু 24 এবার একটুটা করে নিলাম এবারে দেখো নিচে আছে শুধু 8 তো এবার 8 এর নাম্বারটা 25 এর মধ্যে তো হইতো না এটার নাম্বার তো 25 এর মধ্যে হইতো না এটার নাম্বার তো 24 এর মধ্যে কয় টাইম হইব 3 টাইম তো 8 দিয়ে 24 রাখলে এটার নাম্বারটা এটার মধ্যে 1 আর এটার নাম্বারটা 24 এর মধ্যে 3 টাইম নিচে 1 শুধু নিচে 1 আছে শুধু তো নিচে 1 লিখতে লাগে না নিচে 1 না লিখতে লাগে না এজন্য আমরা কি করে নেব 3 আর 25 ইনটু করে নেব 3 আর 25 ইনটু করলে কত হবে 75 তাহলে आंसर হলো 75 বুঝা গেছে বুঝছনি না বুঝলে কিন্তু কইতে লাগবে এই হলো 1 এর গুলি এরকম ভাবে 1 এর গুলি করবা অসুবিধা হলে তো সামনে দিন তো আছি 1 এর গুলি করবা ঠিক আছে এই হলো 1 এর গুলি এবার আমরা করব 2 এর গুলি উঠাইছে সবাই তারপর 2 কি কইছে সরল করো কইছে মান হলো 1 4/3 into 5/44 into 66/55 এটি 1 এর মতই 1 এর গুলির মধ্যে 1 এর মধ্যে দুইটা ছিল দুইটা ভগ্নাংশ ছিল এটার মধ্যে তিনটা ভগ্নাংশ এতটুকু কোনটা 35 35 ওকে তাহলে এটা হলো অঙ্কটা তাহলে প্রথমে আমরা কি করে নেব আমরা নিচে যেহেতু সবগুলি ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ না একটা তো আমরা সবগুলি নিচেরটি আগে একসাথে ইনটু করে নেব তো 3 নিচে হলো 44 তারপর হলো 35 উপর হলো 4 ইনটু 5 ইনটু 66 না বুঝলে কইলো এবার দেখো এখানে কে বলতে পারবো এখানে কোন সংখ্যাটা দিয়ে কোন সংখ্যাটার নামাতে বসতে পারো বা কোন সংখ্যাটা দিয়ে কোন সংখ্যাটা কাটা দেবে উপরে নিচে 4 দিয়ে 44 4 দিয়ে 4 এর নামাতে 4 1 যা 4 4 এর নামাতে 4 1 যা 4 4 1 যা 4 মানে 11 ঠিক আছে তারপর 5 দিয়ে 35 এর কত হবে 5 7 যা 35 আবার এখানে 11 দিয়ে 66 রে কাটতে পারবো 11 দিয়ে 66 রে 6 11 যা 66 আর দিয়ে কোনো কিছু 3 দিয়ে 6 কে 3 দিয়ে আবার 6 কাটলে 3 2 যা 6 বুঝা গেছে নি উপরে যেটা দিয়ে কাটো নিচে এটা দিয়ে কাটো উপরে এটাকে 3 দিয়ে কাটছি 3 1 যা 3 এটাকেও 3 6 কে 3 দিয়ে কাটছি 3 2 যা 6 উপরে 4 কে 4 দে উপরে 5 কে 5 দিয়ে কাটছি 5 1 যা 5 নিচে 5 কে 1 থাকলে দিতে হয় না এজন্য দেওয়া হয়নি 1 শুধু 1 आंसर হলে না দিলেও হয় তো নিচে 5 কে কাটলাম 5 7 যা 35 11 কে 1 দিয়ে 11 1 যা 11 আর 66 এর মধ্যে 11 6 যা 66 বুঝা গেছে এবার বাকি আছে কত উপরে কত আছে উপরে 1 1 2 1 তো ধরতে হবে না 2 আর নিচে বাকি আছে 7 2 দিয়ে 7 কে ডিভিশন হইতো না কারণ 7 হচ্ছে বেজোড় সংখ্যা তাহলে উপরে হলো কত 2 আর নিচে হলো 7 এটাই आंसर বুঝা গেছে তারপরে আরেকটা করাচ্ছি এখান থেকে তারপরে বাকিগুলি 6 কি বলেছে 6 1/8 into 7 3/7 into 1 25/39 হইছে
6 1/8 into 7 3/7 into 125 by 39 বুঝা গেছে। তো এটি সবগুলি তিনটাই মিশ্র ভগ্নাংশে আছে, এটাও মিশ্র, এটাও মিশ্র, এটাও মিশ্র নাকি। তো তিনটার মিশ্র থেকে আগে অপকৃত নেব, তো গুণ করি 6 দিয়ে 8 এর 6 গুণ করলে 48 6 8 48 আর উপরে 1 আছে তাহলে কত হবে 49 নিচে হবে ইনটু 7 7 দ্যাট 49 49 এর সাথে 3 ইনটু করলে আর 3 প্লাস করলে কত হবে 52 বাই 7 ইনটু 39 দিয়ে 1 ইনটু করলে 39 39 এর সাথে 25 ইনটু প্লাস করলে কত হবে 9 এ 5 এ 14 14 এর 4 ক্যারি 1 3 2 5 ক্যারি 1 এ 6 তো কত হলো 64 বাই 39 এবার ইনটু করে নি 49 into 52 into 64 8 into 7 into 39 এবার বলো কোনটা দিয়ে কোনটা কাটবো 7 দিয়ে 49 কে 7 1 are 7 7 7 are 49 7 1 are 7 7 7 are 49 8 1 দিয়ে 8 1 are 8 8 8 are 64 8 1 are 8 8 8 are 64 বুঝা গেছে। এটাকে যেমন 7 দিয়ে ডিভিশন করছি এটাকেও 7 দিয়ে ডিভিশন করছি, এটাকে 8 দিয়ে ডিভিশন করছি উপরটাকে 8 দিয়ে ডিভিশন করছি। এবার বাকি রয়েছে 52 আর 39 বলতে পারবো কেউ দুইটার মধ্যে কিসের নামতা কমন আছে, তার নামতা বললো দুইটাই 39 তো 2 এর নামতা বললে আসবে না কারণ বেজোড় সংখ্যা, 3 এর নামতা বললে আসবে কিনা দুইটাকে যোগ করলে 12 আসে, তো 12 আসলে 3 এর নামতা বল আরে দুইটাকে প্লাস করলে 12 আসে, 3 এর নামতা বললে 12 আসে, এটাকে 3 দিয়ে হইব কিন্তু এটার হইব না 3 দিয়ে 5 এর 2 যোগ করলে 7 হয়তো না 3 দিয়ে, তাহলে কত হইব 4 দিয়ে তো হইতো না 2 দিয়ে তো হইছে না 5 দিয়ে হইতো না কারণ লাস্টে 0 নাই 0 বা 5 থাকতে লাগে 5 দিয়ে হলে 6 দিয়ে হইতো না কারণ 2 দিয়ে হইছে না 3 দিয়ে হইছে না 6 দিয়ে হইছে না 7 দিয়ে হইতো না 7 এর নামতা বললে আসে না 8 দিয়ে তো হইতোই না 9 দিয়ে 3 দিয়ে হইছে না 9 দিয়ে হইতো না 10 দিয়ে তো হইতো না 11 দিয়ে হইতো না কারণ 11 3 11 আর 33 হইতো না 4 দিয়ে 12 দিয়ে 12 দিয়ে হইতো না 2 দিয়ে হইতো না 13 দিয়ে হইতো, তাহলে 13 এর নামতা বললে 3 বার পড়লে কত আসে 3 বার পড়লে আসে 39 3 13 are 39 আর 4 বার পড়লে আসে 52 13 এর নামতা মুখস্থ করবা 20 পর্যন্ত নামতা মুখস্থ করবা দেখো 22 আসে 3 4 the 12 2 carry 1 4 1 the 4 আর 52 আসে 4 1 the 4 carry 1 হবে বুঝা গেছে। তাহলে উপরটাকে 13 এর নামতা দিয়ে কাটলে 4 বার, নিচে 13 এর নামতা দিয়ে কাটলে 3 বার, আর কোনো কিছু কাটা নেই, উপরে 7 আর 8 4 একটার মধ্যে 3 এর নামতা হয় না, ঠিক আছে। আর ইনটু করলে তো উপরে ইনটু করলে সবগুলি কত হলো নিচে হলো 3 উপরে সবগুলি ইনটু করলে 4 8 32 3 8 32 7 দিয়ে ইনটু করলে 7 2 14 14 এর 4 carry 1 7 3 21 carry 1 এ 22 ঠিক আছে। উপরে কত হলো 2 2 4 এবার এটাকে ভাগ দেব নি 3 দিয়া সবগুলি প্লাস করলে 4 এর 2 এ 6 6 এর সাথে 2 প্লাস করলে 8 3 দিয়ে এটার ভাগ দাও না তো এটার ভাগ দাও এটাই आंसर বা এটাকে আমি ভগ্নাংশ আকারে লিখে নিতে পারি 2 2 4 কে আমি 3 দিয়ে ভাগ করে মিশ্র ভগ্নাংশে লিখে নিতে পারি 3 দিয়ে 2 এর মধ্যে 21 হলে 7 টাইম 21 মাইনাস করলে 1 4 14 এর মধ্যে হলো 4 টাইম 3 4 যা 12 মাইনাস করলে থাকে 2 তাহলে 74 নিচে বাক্সের সাথে 2 এটা উপর হইব আর 3 এটা হলো বুঝা গেছে।